আমার স্ক্রিনে যে একটা স্ক্রিনশট দেখতেছেন, এই স্ক্রিনশটের ভিডিওটা আমরা কয়েকদিন যাবত ফেসবুকে সবাই দেখতেছি, ব্যাপক ভাইরাল। এই বৃদ্ধ বাবা মার এই ভাইরাল ভিডিও দেখে আমরা সকলে আবেগাপ্লুত হয়ে যাচ্ছি এবং কমেন্টে সবাই কমেন্ট করতেছে গণহারে যে এই বৃদ্ধ বাবা মার পরিচয় কি, তারা কোথায় আছে, তাদের পরিচয় দেন, তাদের তথ্য দেন, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, তাদের ঠিকানা দেন, তাদের নাম পরিচয় দেন। আসলে আবেগাল্পিত হওয়ার কথা। আমরা মানে কয়েকদিন যাবৎ ব্যাপক হারে দেখতেছি, সবাই এটা নিয়ে আলোচনা করতেছেন। আমার দেখে মনে হয় তিনারা হয়তো কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক হবেন, ভালো হাই প্রোফাইলদারি ব্যক্তি হবেন হয়তো। আসলে দেখেই তো বোঝা যায় না একটা মানুষের ভাবসা, পোশাক আশাক বা তার চালচলন দেখেই বোঝা যায়। তবে এখানে যদিও আমরা তাদেরকে বেশিক্ষণ দেখিনি, একেবারে ছোট একটা ভিডিওর ক্লিপ আমরা দেখছি, তারপরেও কেন যেন মনে হয় যে তারা মনে হয় সম্ভ্রান্ত পরিবারের কেউ হবেন। আর বৃদ্ধ মাকে যে দেখলাম, উনি আসলে দাঁড়িয়ে থাকতে কষ্ট হইতেছে ওনার, উনি দাঁড়িয়ে থাকতে ওনার খুব কষ্ট হইতেছে। উনি বারবার দেখলাম যে পা গুলা নাড়াচাড়া করতেছেন। আসলে এমন দুজন ব্যক্তি তারা কতটা অসহায় হলে, কতটা কি বলবো, আসলে বলার ভাষা হারিয়ে ফেলতেছি। মানে কতটা পরিমাণে অসহায় হলে, বিপাকে পড়লে, পরিস্থিতির শিকার হলে এভাবে রাস্তার মধ্যে এসে হাত পাততে পারে, সাহায্যের জন্য হাত পাততে পারে, সাহায্য সহযোগিতা মানুষের কাছ থেকে চাইতে পারে। দেখে কিন্তু মনে হয় না যে কোনো নরমাল পরিবারের ব্যক্তি তারা। জানি না তাদের সন্তানাদিরা কি তাদেরকে ইচ্ছা করে এমনি বাইরে ফেলে দিয়ে রাখছে, ছেড়ে দিয়েছে, বা বাড়িঘর থেকে বের করে দিছে, নাকি আল্লাহ ভালো জানে। আসলে মানে এখনো বলতে পারতেছে, সবাই এটাই বলতেছে যে আসলে তাদের ছেলে মেয়ে আছে কিনা, নাকি তাদের ছেলেমেয়েরা কুলাঙ্গার ছেলে মেয়ে, তাদেরকে বাড়ি থেকে বের করে দিছে। এমন হয়তো বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যে ভালো পরিবার, টাকা পয়সার অনেক মালিক, অনেক ধন দৌলত সম্পত্তি, অট্টালিকা, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্পপতি, বাবা মাদেরকে যত্ন করে না, আশ্রয় কেন্দ্রে দিয়ে দেয় বা বাড়ি থেকে বের করে দেয়। এমন অনেক ঘটনা ঘটে, তো আমরা এগুলো দেখে অভ্যস্ত। আবার এমনও হতে পারে যে হয়তো একসময় ভালো অনেক কিছু আসিল, এখন হয়তো সবকিছু হারিয়ে ফেলছেন, ছেলে মেয়ে নাই, মানে পরিস্থিতির শিকার। আসলে পরিস্থিতির কাছে তারা আটকে গেছেন, মানে তারা পরিস্থিতির কাছে আটকে গেছেন, তাদের এখন আর কিছু করার নাই, তারা এখন নিঃস্ব হয়ে গেছেন, এমনও হতে পারে। তো যাই হোক, অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন। তো দেখে মনে হয় যে তিনারা ভদ্র মানুষ, ভালো সম্ভ্রান্ত পরিবারের লোক, তারা হয়তো ভালো একটা জায়গায় ছিলেন, আজ হয়তো তারা পরিস্থিতির শিকার, হয়তো পরিস্থিতির কাছে তারা হেরে গেছেন, তারা পরিস্থিতির কাছে হয়তো হেরে গেছেন, এমনটা হতে পারে। না হয় তাদেরকে পরিস্থিতির কাছে হারিয়ে দেওয়া হয়েছে, হয়তো তার ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা তাদেরকে বাইর করে দিছে, আর না হয় তাদের ছেলেমেয়েরা মারা গেছে, বা তারা আশ্রয় কেন্দ্রে ছিল, ওইখান থেকে বেরিয়ে আসছে। মানে এটা যে কোনো একটা কারণ হতে পারে। তবে আমার এই ভিডিওতে বার্তা থাকবে, আমরা যারাই এই ভিডিও দেখে কষ্ট পাইছি, আমাদের সকলেরই বার্তা থাকবে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ব্যক্তিদের, এই বৃদ্ধ মা বাবাদের ঠিকানা সন্ধান জেনে থাকেন, কমেন্ট বক্সে জানাবেন। অনেকে জানতে চাইছেন তাদের সন্ধান, তাদের ঠিকানা, তাদের পরিচয়, তারা কোথায় আছে। তারা আসলে তারা যেই লোকেশনটাতে, যেখানে দাঁড়িয়ে তারা হাত পাচ্ছিলেন, ওই মুরব্বী বাবাজান হাত পাচ্ছিলেন সাহায্যের জন্য, আসলে সেই লোকেশনটা অনেকে বলতে পারতেছে না। আর একটা বিষয় দেখলাম, এত তো মানুষ তাদের কাছ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু তাদেরকে কেউ সহযোগিতা করতেছে না। জানি না ভিডিওর আগে পরে সহযোগিতা করছে কিনা, করলেও করতে পারে। তো মানে ভিডিও ছোট ভিডিও ছিল, তো ওই ভিডিওতে আসলে দেখা যায়নি যে তাদেরকে কেউ সহযোগিতা করতেছেন বা করবেন, বা তাদের কাছে এগিয়ে আসছেন, পাশে দাঁড়িয়েছেন, এমনটা দেখা যায়নি। তো অনেকে মন্তব্য করছেন যে এই মানুষ আসলে কতটা পাষাণ, এই এত সুন্দর দুজন বৃদ্ধ মা বাবা দাঁড়িয়ে আছেন, তারা সাহায্যের হাত পাততেছেন, আজকে পরিস্থিতির শিকার, অথচ তাদেরকে কেউ সহযোগিতা করতেছে না, এমন মন্তব্য কিন্তু অনেকে করতেছেন। তো সবশেষে এটাই বার্তা থাকবে, যদি আমার এই ভিডিও দেখেন বা আপনি তাদের পরিচয় জেনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
হয়তো পরিচয় জানার মাধ্যমে অনেকে উপকৃত হবে এবং তাদেরকে উপকৃত করবে, উপকার করবে, তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে হয়তো একটা ভালো দিকে নেওয়ার জন্য সকলে এগিয়ে যাবে আর কি। তো ভিডিওটা সকলে শেয়ার করবেন, আর তথ্য পরিচয় লোকেশন জানা থাকলে কমেন্টে জানাবেন।